আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। এজবাস্টনে আজ মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে গতকাল প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে, তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্যে দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে, সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সভায় মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজের রাজ্যের সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে তিনি জানান, সভার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত অ্যাট 2047, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিক এর মধ্যে রয়েছে। সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি বলে তিনি অভিমত প্রকাশ করেছেন। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ওই সভায় 28টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করেন। আসাম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং আসাম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশই প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1000 থেকে 1500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। শুধুমাত্র একটি ক্ষেত্র থেকেই 15,000 কোটি টাকারও বেশি সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। से ऑयल और नेचुरल गैस की एक्सप्लोरेशन की संभावनाएं बढ़ेगी, मिनरल की भी खनन की संभावना खड़ी होती है। दोनों राज्यों ने ये निर्णय किया 50-50% कर भारत के तेल के उत्खनन में बाधा न बने, क्योंकि ये राष्ट्रीय संपदा है और मुझे लगता है कि ये भाव बहुत महत्वपूर्ण है। এই চুক্তি ভারতের জ্বালানি নিরাপত্তাকে নিরাপদ করার পাশাপাশি আমদানির উপরেও নির্ভরতা কমাবে। স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। ভারতে খরিফ শস্য চাষের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল সিডস কিষাণ মিত্র নামে হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি এআই পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈলবীজ চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময় তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কৃষকরা 4024598180 নম্বরে হোয়াটসঅ্যাপ করে চীনাবাদাম, সর্ষে, তিল, সূর্যমুখী, সয়াবিন, নাইজার ও অন্যান্য তৈলবীজ ফসল সংক্রান্ত যে কোনো প্রশ্ন যে কোনো ভারতীয় ভাষায় করতে পারেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এর ফলে ভারতের যে কোনো তৈলবীজ চাষি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ফসল সংক্রান্ত নির্ভরযোগ্য পরামর্শ বিনামূল্যে পেতে পারেন।
অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএর 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলুগু দেশম পার্টির বাসিয়াম রামকৃষ্ণ, সানা সতীশ বাবু এবং চিন্ত কয়ালা বিজয় এবং জনসেনা পার্টির লিঙ্গা মেনেনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিথা রানী তাদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় সই জাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি গতকাল 5.5 ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে। সিআইডি সূত্রের খবর, বেশ কিছু প্রশ্নের সদুত্তর না পাওয়ায় তাকে আগামী রবিবার দুপুর 12টার মধ্যে ফের ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগে 3বার হাজিরা এড়ালেও হাইকোর্টের নির্দেশে গতকাল সন্ধে 6টা নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। এই সফরে তিনি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন ও অর্থনীতি বিষয়ক স্টেট সেক্রেটারি হোলেন বুডলিগার আরটিএডার সঙ্গে সাক্ষাৎ করবেন। সে দেশের ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। বাণিজ্য ও শিল্প মন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে গোয়েলের এই সফর ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ভারত ও ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংগঠনের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনার পথ সুগম করবে বলেও মন্ত্রক আশা প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি তথা অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার জন্য সুইস কোম্পানি এবং বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারস্পরিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখন এই 4টি গ্রেডের জ্বালানির ওপর আবগারি শুল্কের হার 0 হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা। এই কর্মসূচির ফলে আমদানিকৃত অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমবে, কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং দেশে উৎপাদিত ইথানলের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ম্যাচের 9 মিনিটের মাথায় জুলিয়ান কুইনোনস মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেন। 67 মিনিটের মাথায় রাউল হিমেনেজের গোলে মেক্সিকো 2-0 এগিয়ে যায়। ম্যাচে 3 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়, ফলে মেক্সিকোর 10 জনের এবং দক্ষিণ আফ্রিকার দল 9 জন খেলোয়াড় নিয়ে ম্যাচ খেলে। মেক্সিকোর মেন্টেস মাঠ ছাড়ার আগেই দক্ষিণ আফ্রিকার সিথোলে এবং জোয়ানে সরাসরি লাল কার্ড দেখেন। উল্লেখ্য, কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে 48টি দল 104টি ম্যাচে এই বিশ্বকাপে অংশ নিচ্ছে, যা বিশ্বকাপের ইতিহাসে বৃহত্তম। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ঈশারানী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালবিকা বানসোরকে 21-13, 21-15 হারিয়ে দেন।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।